নেতা দাদার মোবাইল ট্র্যাক করে জালে 3 দাগি দুষ্কৃতী যোগসাজশে গ্রেফতার নেতার দাদাও। পুলিশের জালে টিটাগড়ের কাউন্সিলরের দাদা, বড়নগর থেকে জালে ব্যারাকপুরের দাগি দুষ্কৃতী। বহুদিন ধরে ব্যারাকপুরের ত্রাস চুনিয়ার খোঁজে পুলিশ খোঁজ চালাচ্ছিল। অবশেষে নেতার দাদার মোবাইল ট্র্যাক করে জালে 3 দাগি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর, আরো বিস্তারিত বলবে। সুবীর, কতদিন ধরে পুলিশ ট্র্যাক করছিল? দেখো, এই যে মোহাম্মদ খুররাম, যে হচ্ছে টিটাগড় পৌরসভার কাউন্সিলর যে রয়েছে ইনাম খান, তার দাদা, এবং এর মোবাইল ফোন ট্র্যাক করে কিন্তু এই তার সঙ্গে এই যে চুনুয়া, যে হচ্ছে বারাকপুর শিল্পাঞ্চলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, তার নামে একাধিক খুন এবং বিভিন্ন তোলাবাজির অভিযোগ ছিল বিভিন্ন থানায়। সেই জায়গা থেকে কিন্তু চুনুয়া প্রায় 10 বছর ধরে এই বারাকপুর শিল্পাঞ্চল থেকে ঘা ডাকা দিয়ে অন্যত্র লুকিয়েছিল এবং সেখান থেকে তার কিন্তু এই সাম্রাজ্য সে চালাতো। এবং গতকাল দুপুরবেলা যখন এই মোহাম্মদ খুররাম, যে কাউন্সিলরের দাদা, সে যখন বড়নগরে বনগুলির মোড়ের কাছে যখন এই চুনুয়ার সঙ্গে দেখা করতে যায়, তখন কিন্তু তাদের সাথে যে চুনুয়ার সঙ্গে যে মোহাম্মদ খুররামের যে কথাবার্তা হওয়ার পরে সেই নিয়ে কিন্তু মোবাইল ফোন ট্র্যাক করে সমস্ত বিষয়টি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানতে পারেন। এবং তারপরে কিন্তু বারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু ওখানে কিন্তু একদম সিভিলে সেখানে ফাঁস পেতে থাকে। সেই সময় চুনুয়া এবং চুনুয়ার দাদা মুন্না এবং নাদিম বলে দুষ্কৃতী, তারা কিন্তু সেখানে আসে বনগুলিতে। এবং সেই সময় মোহাম্মদ খুররাম, এই মোহাম্মদ খুররামের কিন্তু এর আগে অর্থাৎ বিজেপি নেতা মনীষ সিংকে মারার কেসেও কিন্তু গ্রেপ্তার হয় এবং তারপরে জামিনে ছাড়া পায়। তখন সেই মোহাম্মদ খুররাম সেই বনগুলি মোড়ের এদের সাথে দেখা করতে যায় এবং তখনই কিন্তু পুলিশের জালে কিন্তু ধরা পড়ে যায় এই চুনুয়া। এবং চুনুয়ার থেকে একটি পাইপ গান, একটি 1 বন্দুক পুলিশ উদ্ধার করেছে এবং তারপরে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই মোহাম্মদ খুররাম, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে তারা সেখানে জড়ো হয়েছিল। ধন্যবাদ। বিজেপি কর্মী খুনে পুলিশের জেল। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুন মামলায় গ্রেফতার অভিজিৎ সরকার খুনে জেলে তৎকালীন ওসি শুভজিৎ সেন। জেল হেফাজতের নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের। আর তৎকালীন তদন্তকারী অফিসারেরও জেল হেফাজত। হোমগার্ডেরও জামিনের আবেদন খারিজ আদালতের। 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতে প্রাক্তন ওসি সহ 4। সাপ্লিমেন্টারি চার্জশিটে তদন্তকারী অফিসারদের নাম। রক্ষকী ভক্ষক বলে কড়া আক্রমণ বিচারকের। আমার মনে হয় তো একটা অভিজিৎ না, এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে বা এই অফিসার থাকতে এরা অনেক খুনকেরা ধামাচাপা দিয়েছে, ফলস এফআইআর করে, সাদা কাগজে সই করে। মহামান্য বিচারক আজকে সেগুলো, তার কাছে সামান্য একটা কেস এসছে, তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরকম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে। আচ্ছা, এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার, রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন, দীপঙ্কররা। তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে, তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে, তা সেই সময়টাই লেগেছে সিবিআই। যাক হয়েছে। তো 10 জন আসামি বেল পেয়ার করেছিল, তার মধ্যে 4 জনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন। তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পিএসের, তিনি ছিলেন, এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন, লেডি অফিসার, তাকেও নেওয়া হয়েছে, এবং একজন হোমগার্ড ছিলেন। বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন। 31 জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে এবং তার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন সুজাতা দে, তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে। যে তদন্ত সিবিআই করেছেন তাতে অন্ততপক্ষে এটা বলা যায় যে আমাদের জায়গাটা অবশ্যই আমরা বিচার পাবো আদালতের কাছে। ডিজিটাল অ্যারেস্টে ভারতে প্রথম সাজা। 1 কোটি টাকা প্রতারণায় 9 জনকে যাবজ্জীবন। 1 কোটি টাকা প্রতারণায় কল্যাণী কৃষি বিজ্ঞানীকে 11 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় তাকে। দোষী 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কল্যাণী আদালতের। আমি মনে করি ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার ফ্রড মধ্যে এরকম যে কারেন্ট সিচুয়েশন যে ক্রাইম আছে ওর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট কনভিকশন। ইট ইজ নট এ সাইবার ফ্রড, ইট ইজ এন ইকোনমিক টেররিজম। কেন আর এই পার্টিকুলার যে গ্যাং ছিল যাদের এগেনস্ট আমরা ধরেছি অ্যাকিউজদের এগেনস্ট, এনসিআর পোর্টাল যদি আপনি দেখেন ওখানে ওদের এগেনস্ট মোর দেন 100 কমপ্লেন ছিল এগেনস্ট দিস অ্যাকিউজ পারসন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কেউ নেই, আমাদের যে টোটাল 9 অ্যাকিউজ আছে ওর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর হরিয়ানা। এই পার্টিকুলার লাইক দিস কাইন্ড অফ ক্রাইম মধ্যে যে লাইফের যেটা হয়েছে এটা কিন্তু ডেফিনেটলি এরকম যারা ফ্রড করে ওদের জন্য একটু খুব ডিফারেন্স থাকবে। ওটা দিয়ে এরকম ফ্রডটা কমবে, ভিকটিমরা অ্যাটলিস্ট সচেতন হবে আর এরকম কোনো ঘটনা অন্য কোনো ভিকটিম সাথে ঘটতে পারে না।
এটা নজিরবিহীন তো বটেই, কারণ যেটুকু আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই, এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন। আমার মনে হয় এটাও আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। তো এই দুটো কারণে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং আমাদের পুরো প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন, এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন ছদ্মবেশে অ্যানোনিমাস অবস্থা, দিনের পর দিন মানুষদেরকে, স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে, তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো। মানে তাদের কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না, কোনো না কোনো দিন তাদের পানিশমেন্ট হবে। এটা তো আমি ওনাদের প্রচন্ডভাবে কৃতজ্ঞ। ওরা যেভাবে এত দ্রুত করেছেন, 1 মাস ধরে ওনার এই হরিয়ানা, দিল্লি, তারপরে রাজস্থান, গুজরাটে গিয়ে ঘুরে লোক ধরে নিয়ে এসছেন তাদেরকে, সরাসরি তাদেরকে ধরে, এটা ভাবা যায় না। এই পিপি সাহেব আছেন, উনি যেভাবে লড়েছেন কেসটা প্রথম থেকে, আমি প্রচন্ড খুশি যে ওনাদের কৃতজ্ঞ আমি যে ওনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন। জীবিত ডেথ সার্টিফিকেট, জীবিত মহিলার নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে সরকারি প্রকল্পে টাকা হাতানোর চেষ্টা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ কুলতলির গ্রামে। কিন্তু জীবিত মহিলার ভুয়ো ডেথ সার্টিফিকেট বানালো কে? তদন্তে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানকার কুন্দখালী গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাবানা লস্কর। তার অভিযোগ, তিনি বেঁচে রয়েছেন, অথচ তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তাও আবার অন্য পঞ্চায়েত গোপালগঞ্জ থেকে। স্বাস্থ্য সাথী কার্ড বাবার সাথে ছিল, ট্রান্সফার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না? বলেছে তুমি মৃত। সাবানা লস্করের বিয়ে হয়ে গিয়েছে। তার দাবি, স্বাস্থ্যসাথী কার্ড ট্রান্সফারের জন্য কয়েকদিন আগে তিনি সাইবার ক্যাফেতে যান। তার আধার নম্বর সরকারি পোর্টালে দিতেই জানতে পারেন সরকারি নথিতে তিনি মৃত। তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। সেই ডেথ সার্টিফিকেট দিয়ে সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার আবেদনও জানানো হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড বাবার সাথে ছিল, ট্রান্সফার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না? বলেছে তুমি মৃত বলে একটা মানে দিয়েছে, জেরক্স দিয়েছে। আমি যখন সব বললাম, বললো কেন তোমার বাড়ি গিয়ে চেক করেছি, আমার আধার কার্ডটা ওখানে দেখেছি, আর বলে সব আমার নামের নাম সব একই, বাবার নামও একই। স্বাস্থ্য সাথী কার্ড ট্রান্সফার করতে গিয়ে বলে তোমার মৃত সার্টিফিকেট তুলেছে তোমার মেয়ের নামে। তারপর আমি এডিও অফিসে গেলাম, সাহেব বলে গোপালগঞ্জ অঞ্চল থেকে নিয়েছে মৃত সার্টিফিকেট। মারা গেলে যে 2 লাখ টাকা পাওয়ার জন্য তার জন্য জমা দিয়েছে। আমি ভিডিও অফিসে অভিযোগ জমা দিয়েছি। আমার মেয়ের লক্ষ্মীর ভান্ডার করে খাচ্ছে অন্যজন, মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এই বিষয়ে যেটা আমরা তদন্ত দপ্তর থেকে করছি সেটা করছি, তো আমরা উপরমহলকে জানাবো, উপরমহল যা ডিসিশন নেওয়ার সেটাই হবে। জীবিত মহিলার আধার কার্ড ইস্যু করে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, বিষয়টা আমরা তদন্তের পর্যায়ে আছে। এই বিষয়ে আমরা কোনো বক্তব্য আপাতত রাখতে পারছি না। অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে যদি আমরা দেখতে পাই, তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। দক্ষিণ 24 পরগনার গোসাবা, কয়েকদিন আগে এখানকার পাঠানখালী পঞ্চায়েত থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ ওঠে। পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেপ্তারও করে পুলিশ। গোসাবায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ, আর কুলতলিতে এবার ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।